যারা নেক আমল করেছেন জান্নাতের উপযোগী হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডান হাতে আমলনামা দিয়া জান্নাতের দিকে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। বা যারা জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিয়ে জাহান্নামের দিকে পাঠিয়ে দিবে। হাসরের ময়দান খালি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডেকে বলবেন, আমার হাবিব আপনি জান্নাতের দরজায় চলে যান। যেই পর্যন্ত আপনি জান্নাতে না যাবেন, যেই পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করবেন, কোন পয়গম্বর, কোন নবীর উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করতে দেব না। আপনি যেই পর্যন্ত জান্নাতে না ঢুকবেন, জান্নাতে না যাবেন, আমি জান্নাতটা উদ্বোধনই করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতে একটা ঘোড়া নিয়ে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপর সওয়ার হবেন। ঘোড়ার উপর সওয়ার হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় যাবেন। যেই ঘোড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোড়ার উপর সওয়ার হয়ে জান্নাতের গেটে গিয়েছেন, ওই ঘোড়ার লাগাম কে ধরেছে জানেন? ওই ঘোড়ার লাগাম যিনি ধরেছেন, ওই সাহাবীর নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যাবেন, আমাকে আপনাকে দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসের প্রত্যেক প্রাণীর ওই মওতের স্বাদ গ্রহণ করতে হবে। কবরের যাত্রী আমাকে হতে হবে, ঠিক না ঠিক? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজার পাশে এসে দরজার সামনে এসে নক করেছেন, টোকা দিয়েছেন। দরজা খুলে দেওয়া হয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম করেছেন, আসসালামু আলাইকা ইয়া বিলাল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে সালাম করেছেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় ঢুকে গেছেন। ঢুকে সালাম দিয়েছেন। সালাম দিয়ে বলতেছে, বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার কোনো অসুবিধা নাই, আমি রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমাকে একটু সময় দেবেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ। আমি যদি আমার আপনার কাছে জিবেলে আসতো, তো আজরাইল যদি মানে আগে অনুমতি নিয়ে আসতো, কইতাম থাক পরে আসেন, আর কদিন পরে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলহামদুলিল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। জিবরাইল আলাইহিস সালাম ওকে করছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আঞ্জিয়া ধরেছে, জড়িয়ে ধরেছে, কথা তো শুনেছে। বলতেছে, পানের স্বামী আমাকে এতিম করে চলে যাবেন, আমি কাকে নিয়ে থাকবো, কার সাথে আমি সুখ দুঃখের কথা বলবো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডেকে বলতেছে, পানের বিবি, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জিন্দেগি থেকে যাওয়ার পরে অপেক্ষা করো, দেখা হবে জান্নাতে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বিবিকে ডেকে বলতেছে, বিবি রে, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, সর্বপ্রথম দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে আমার বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আমার বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আমার বন্ধু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়ে যাবে। আমার বন্ধু সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশা নবী হক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না রে বিবি, আমাকে তাড়াতাড়ি বিদায় দে। 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ার সাথে সাথে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মৃত্যুর জন্য প্রস্তুত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন জোরে, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যত বড় ক্ষমতাশালী হই, যত বড় দাপটশালী হই, যত বড় বাদশা হই, যা কিছু হই না কেন দুনিয়াতে থাকতে পারবো? কেউ থাকতে পারবে না বাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফসের প্রত্যেক প্রাণীর ওই মউতের স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না ঠিক? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বাদশাহী দিয়েছিলেন, এত বড় ক্ষমতা দিয়েছিলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আছেন, চলে গেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফসের প্রত্যেক প্রাণীর ওই মউতের স্বাদ গ্রহণ করতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সিংহাসন দিয়েছিলেন, সিংহাসন দিয়েছিলেন, যেই সিংহাসন চলতো, তেল লাগতো না, মোবাইল লাগতো না, তেল মোবাইল ছাড়াই কি করতো, হাওয়ার উপরে চলতো। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় ক্ষমতা দিয়েছিলেন, গর্তের পিপীলিকা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বুঝতো। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আছেন, এত বড় বাদশা, এত বড় বাদশা ছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেছেন। বাসুলাইমা দাদে মুলকে সরওয়ারি শুদমতি আখাতে মুশদে ওয়াপরি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা, তারপরেও দুনিয়াতে থাকতে পারে নাই, দুনিয়ার মায়া মুহাব্বত ছেড়ে চলে গেছেন। আর একজন বাদশা ছিলেন কে? ফিরাউন। কে ছিল? ফিরাউন। এত বড় বাদশা ছিলেন, এত দাপটশালী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে 450 বছর হায়াত দিয়েছিলেন। কয়শত বছর? 450 বছর হায়াত দিয়েছিলেন, রাজত্ব করেছেন। 450 বছরের মধ্যে ফিরাউনের কখনো জ্বর ঠান্ডা পর্যন্ত হয় নাই, জ্বর ঠান্ডা পর্যন্ত হয় নাই। এই ফিরাউন দুনিয়াতে আছেন। এমন হয়ে গেছে, শেষ মুহূর্তে তিনি কি করলেন? খোদা দাবি করে বসলেন, বলতেছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি কি খোদা? বড় খোদা। সুলাইমান কি করলেন? ফিরাউন দাবি করে বসলেন। লোকজন ওই জামানার যারা তাকে খোদা না স্বীকার না করতো তাদেরকে জিন্দা কবর দিত। সহপাঠী তো আছে, আছে কি আছে না? ক্ষমতার দাপটে ক্ষমতার লোক কিছু আছে কি আছে না? হ্যাঁ, তার সাপোর্টের লোক আছে কি আছে না? ক্ষমতার জন্য হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ক্ষমতা ছাড়তে রাজি নাই। সুলাইমান আলাইহিস ফিরাউন খোদা দাবি করে বসলো, জানা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। লোকজন দেখলো যে 450 বছর তার হায়াত, তার মধ্যে ঠান্ডা জ্বর পর্যন্ত হলো না, খোদা হতে পারে, খোদা হতে পারে। তাকে কি করলেন? তারা সকলেই ফুলের তোড়া দিয়ে খোদা হিসেবে বরণ করে নিলেন। খোদা হিসেবে বরণ করে নেওয়ার পর উপরওয়ালা আসমান জমিনের মালিক দেখতেছে কিনা? আসমান জমিনের মালিক দেখতেছে, আর কোথাও খেলা দেখাবো একটু পরে। খোদা দাবি করে বসছে। রাত্রে খোদা দাবি সবাই কি করেছে? তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে তারা কি করেছেন? বাড়ি চলে আসছেন, রাত হয়ে গেছে, ঘুমিয়ে গেছেন। খোদা আল্লাহ ঘুমায়? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ফিরাউন কি করছে? ঘুমিয়ে গেছে। আল্লাহ তার ঘুমায় না, ফিরাউন ঘুমিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বসে বসে ফিরাউনের ক্ষুধায়িত্ব দেখাইতেছেন। সঙ্গে সঙ্গে লোহিত সাগরের পানি রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুকিয়ে দিয়েছেন। রাত্রে হয়ে গেছে, লোহিত সাগরের পানি শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর সকালবেলা কৃষকেরা চাষ করার জন্য আসছে, জমি শুষ্ক, পানি নাই। কৃষকেরা সকল মানুষ তার বাড়ি ঘেরাও করেছে। ফিরাউনকে যা ঘুমে থেকে উঠাইছে, উঠে বলতেছে পানি দাও, না হলে জুতার মালা গলায় দিয়ে যেভাবে ক্ষমতা উঠাইছিলাম তার থেকে এইভাবে ক্ষমতা থেকে জুতার মালা গলায় দিয়ে নেওয়াবো। ব্রেন ভালো ছিল, ব্রেনই ছিল তো। বলতেছে ঠিক আছে, তোমরা যাও, পানির ব্যবস্থা করতেছি। ফিরাউনের ক্ষমতা আছে পানি ব্যবস্থা করার? এক ফোঁটা পানি বানাইতে পারবো? পারবো না। ফিরাউন কি করলো? যে তোমরা যাও, আমি পানির ব্যবস্থা করতেছি। একজন মালিক আছে কি আছে না?
আমি পাপী হই, গুনাহগার হই, নাফরমান হই, আল্লাহর কাছে যদি আমি ওইভাবে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দিবে কি দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন সবাই চলে গেছেন। জামানা ওই এলাকার যত বড় পাহাড় ছিল সেই পাহাড়ে উঠেছেন। উঠার পর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করে ফিরআউন বলতেছে, আল্লাহ তুমি তো আসল খোদা, তুমি তো আসল মালিক, আমি তো নকল খোদা। আল্লাহ দুনিয়াতে আমি বাদশা হওয়ার শখ, খোদা হওয়ার শখ, আমাকে জাহান্নাম দাও দিও, তবে আমাকে দুনিয়াতে বাদশাহী দাও, খোদাইতে দাও। কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করেছেন, আল্লাহ লোহিত সাগরের পানি দিয়ে দাও, লোহিত সাগরের পানি দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, মুরব্বীদের মতো দাঁড়িয়ে নিয়ে মুরব্বী বেশে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। এই কথা বলা সিজদা থেকে মাথা উঠেছে ফিরআউন, দেখে লোহিত সাগর পানি ভরপুর হয়ে গেছে, মুস্কি হাসি দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম একটা কাগজ আর একটা কলম নিয়ে আসছে, কলম নিয়ে আসছে। এই মুরব্বী বেশে আসছে, একজন মুরব্বী বেশে এসে বলতেছে যে রাজামশাই, কোনো গোলাম যদি কোনো মনিবের কথা অমান্য করে তার বিচার কি হতে পারে? ফিরআউন বলতেছে, তাকে ওই লোহিত সাগরে চুবিয়ে মারা ছাড়া আর কোনো ফয়সালা নাই। বলতেছে যে এই বিচার যদি এটাই হয় তাহলে এখানে একটা সিগনেচার করেন। ফিরআউন সিগনেচার করেছে। ফিরআউনকে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। কয়জন? ওই যে কইছে না যে মানে যে গোলাম মনিবকে না মানবে তাকে চুবিয়ে চুবিয়ে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। আয়েশা পানির মধ্যে চুবানি শুরু করে দিয়েছে, লোহিত সাগরের মধ্যে চুবানি শুরু করে দিয়েছে। চুবানিতে চুবাইতেছে, এমতো অবস্থায় ওই যে জিবরাইল আলাইহিস সালাম যে কাগজ নিয়ে আসছে, সিগনেচার নিছে, এই সিগনেচারের কাগজটা ফিরআউনের সামনে ধরছে। ধরার সাথে সাথে ফিরআউনের চিকন ঘাম শুরু হয়ে গেছে, আর বলতেছে মুসা এবং হারুনের খোদা আসল খোদা, মুসা এবং হারুনের খোদা আসল খোদা। এই কথা বলে তিনি বলতেছে লা ইলাহা, কালেমা পড়বে, আল্লাহকে স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা বলেছে ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা, 450 বছর আমি তাকে হায়াত দিয়েছিলাম, 450 বছর দুনিয়াতে কাটিয়েছে, একবার ঈমান ইয়াকিনের সাথে আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাই, একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাই। এই ফিরআউনকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কিন্তু ও যেন কিনা করতে পারে, ইল্লাল্লাহ ইলাহা বলেছে, ইল্লাল্লাহ যেন না বলতে পারে, ইল্লাল্লাহ যেন না বলতে পারে। লোহিত সাগরের কাদা দ্বারা তার জবানকে বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম লোহিত সাগরের কাদা দ্বারা ফিরআউনের মুখটা কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। ইল্লাল্লাহ শব্দ উচ্চারণ করতে দেয় নাই। এত বড় দাপস্যালী ক্ষমতা, তারপরে দুনিয়া থেকে কি করতে হয়েছে? চলে যেতে হয়েছে। বাবা, কবরে আমরা চলে যাব সকলেই, কবরে সকলকে চলে যেতে হবে, কেউ আমরা দুনিয়াতে থাকবো না। দুনিয়ার মায়া মুহাব্বত ছেড়ে চলে যেতে হবে। যদি আমি খালি হাতে যাই কবরে, তাহলে আমার আপনার অবস্থা কি হবে? যেই কবরে সাথী নাই, বাতি নাই, আলো নাই, বন্ধু নাই, এই কবরে কি অবস্থায় থাকবো বলেন? সাথী নাই রে, বাতি নাই রে, ওই কবরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, কবরে কি উপায় হবে আমার ওই কবরে? আল্লাহ যদি মাফ না করে মোদেরকে, আল্লাহ যদি মাফ না করে মোদেরকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে হবে কিনা?
ফিরাউন যদি আল্লাহর নাফরমান বান্দা হয়ে আল্লাহর কাছে চেয়ে খুদায়িত্ব নিতে পারে, আমি আপনি আল্লাহর গোলাম হয়ে আমি আপনি গুনাহ কেন মাফ করাতে পারবো না? ঠিক না ভাই ঠিক? আমার ভাইয়েরা বাবাজিরা, দুনিয়ার মায়া মুহাব্বত ছেড়ে চলে যেতে হবে, সময় শেষ। দুনিয়ার মায়া মুহাব্বত ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নাফসের প্রত্যেক প্রাণীরই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। কবরের যাত্রী আমাকে আপনাকে হতে হবে। যদি কবরের যাত্রী আমাকে আপনাকে হতে হয়, দুনিয়া থেকে আমাকে কবরের সামান নিয়ে যেতে হবে। ঠিক না ভাই ঠিক? यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াটা একটা মুসাফিরখানা, কেউ দুদিন পরে কেউ দুদিন আগে দুনিয়ার মায়া মুহাব্বত ছেড়ে চলে যেতে হবে। ঠিক না ভাই ঠিক? এজন্য এই দুনিয়া থেকে আমাকে কি করতে হবে? আখিরাতের সামান নিয়ে যেতে হবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আখিরাতের জন্য খেত স্বরূপ বানিয়ে দিয়েছেন। এই খেত থেকে আমল নামক ফসল নিয়ে যেতে হবে। ঠিক না ভাই ঠিক? আমি যে বিষয়ে আলোচনা করতে বসছিলাম, যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াত পর্যন্ত যেতেই পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের বুঝ দান করুন, সকলে আমিন। আয়াত পড়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? যে আয়াতটার কথা বলে শেষ করে দেব, যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত চাই, আল্লাহর দিদার চাই, আল্লাহর ভালোবাসা চাই, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর দিদার চাই, আমি আল্লাহর জান্নাত চাই, ফাত্তাবিউনি, তারা যেন তুমি রাসূলের ইত্তেবা করে। রাসূলের ভালোবাসা আমার আপনার অন্তরে থাকতে হবে কি হবে না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত নিজের বিবি বাচ্চা, ছেলে সন্তান, ধন দৌলত, টাকা পয়সা যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। রাসূলের মুহাব্বত অন্তর রাখা দরকার আছে কি আছে না? রাসূলের মুহাব্বত অন্তর রেখে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে, রাসূলের আদর্শ মেনে ঈমান নিয়ে সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।